শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পশ্চিম তীরে ইসরায়েলের সন্ত্রাস বিরোধী অভিযান শুরু, ৯ ফিলিস্তিনি নিহত। রাশিয়ার কুরস্কে অভিযান চালিয়ে ৫৯৪ রুশ সেনাকে আটকের দাবি ইউক্রেনের। কঙ্গনা রনৌত এখন বিজেপির গলার কাটা। ইরানের ভাইস প্রেসিডেন্ট পদে ফিরেছেন জাভেদ জারিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পশ্চিম তীরে ইসরায়েলের সন্ত্রাস বিরোধী অভিযান শুরু, ৯ ফিলিস্তিনি নিহত। দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অভিযানে কমপক্ষে ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে অন্তত ৪টি শহরে একযোগে বড় ধরনের অভিযান শুরু করে ইসরায়েল। শহরগুলো হল জেনিন, তুলকারেম, নাবলুস ও তুবাস। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী দাবি করেছে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে তারা সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে। ইসরায়েলি বাহিনী জেনিনের একটি হাসপাতালে ঢুকে পড়েছে বলে খবর পাওয়া গেছে। তুলকারেমেও ২টি হাসপাতাল অবরুদ্ধ করেছে তারা। নাবলুসে ইসরায়েলি অভিযানে মূলে রয়েছে ২টি শরণার্থী শিবির। চিকিৎসাকর্মীরা বলছেন, তুবাসের কাছে আল ফারা শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলার পর অ্যাম্বুলেন্সগুলো আহত ব্যক্তিদের কাছে পৌঁছাতে হিমশিম কাটছে। হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বিস্তারিত কিছু জানায়নি, তবে বলেছে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে সন্ত্রাসবাদ মোকাবেলায় কাজ করছে তারা। দ্বিতীয় ইন্তিফাদার পর প্রথমবারের মতো একযোগে কয়েকটি ফিলিস্তিনি শহরে এমন অভিযান চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ফিলিস্তিনিদের অভ্যুত্থানকে দ্বিতীয় ইন্তিফাদা বলা হয়ে থাকে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় তাণ্ডব শুরু করেছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে। রাশিয়ার কুরস্কে অভিযান চালিয়ে ৫৯৪ রুশ সেনাকে আটকের দাবি ইউক্রেনের। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ৩ সপ্তাহের সামরিক অভিযানে ৫৯৪ রুশ সেনা আটক এবং ৬১ বসতি দখলে দাবি ইউক্রেনের। গতকাল মঙ্গলবার কিয়েভের কমান্ডার ইন চিফ জেনারেল ওলেক্সান্দার সিরস্কি এমন দাবি করেছেন। সিরস্কি বলেন, সীমান্ত অঞ্চলে নতুন করে ৩০,০০০ সেনা মোতায়েন করেছে রাশিয়া। তারা পাল্টা হামলা চালাতে চাইছে এবং ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। তবে রাশিয়ার এমন প্রচেষ্টা প্রতিহত করা হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কিয়েভে এক সম্মেলনে সিরস্কি স্বীকার করেছেন, কুরস্ক অঞ্চলে অভিযান চালানোর একটি লক্ষ্য হল ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়ার সেনাগুলোকে সরানো। কঙ্গনা রনৌত এখন বিজেপির গলার কাটা। সুন্দরী, জনপ্রিয়, ডাকাবুকু, এই ৩ কারণে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রনৌতকে প্রার্থী করেছিল বিজেপি। মান্ডির ভূমিকন্যা ২০২৪ সালে লোকসভা ভোটে জিতেও যান, কিন্তু ক্রমেই তিনি দলের গলার কাটা হয়ে উঠেছেন। তার একের পর এক রাজনৈতিক মন্তব্য বিজেপিকে বিপাকে ফেলেছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে প্রকাশ্যে বলতে হয়েছে কঙ্গনার মন্তব্য তার ব্যক্তিগত। সেই সব মন্তব্য বিজেপির বলে মনে করার কোনো কারণ নেই। শুধু তাই নয়, দল বিবৃতি দিয়ে তাকে জানিয়েছে আর যেন কোনো বিষয়ে তিনি মুখ না খোলেন। এমন নিদান সাম্প্রতিককালে বিজেপি আর কাউকে দেয়নি। দল তাকে মুখ খুলতে বারণ করেছে কৃষক আন্দোলন নিয়ে বেহিসাবি মন্তব্য করায়। কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক আন্দোলন কখনোই সমর্থন করেননি কঙ্গনা। কখনো বলেছেন আন্দোলনকারী কৃষকেরা সন্ত্রাসবাদী, কখনো বা বলেছেন আন্দোলনে অংশগ্রহণকারী নারীরা ১০০ টাকা দিয়ে ধর্নায় বসেছেন। এই মন্তব্যের জন্য গত জুনে চণ্ডীগড় বিমানবন্দরে কর্তব্যরত এক মহিলা জওয়ান তাকে চড় মেরেছিলেন। কুলবিন্দর কৌর নামের সেই মহিলার বিরুদ্ধে সেজন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সেই মহিলা জওয়ানের অভিযোগ, যাকে উদ্দেশ্য করে কঙ্গনা এই কুমন্তব্য করেছিলেন, তিনি তার মা। তার মা কৃষক আন্দোলনে অংশ নিয়েছিলেন। দিনের পর দিন ধর্ণা দিয়েছেন স্বপ্রণোদিত হয়ে, ১০০ টাকা পাওয়ার লোভে নয়। ইরানের ভাইস প্রেসিডেন্ট পদে ফিরেছেন জাভেদ জারিফ। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে ভাইস প্রেসিডেন্ট পদে ফিরেছেন মোহাম্মদ জাভেদ জারিফ। গতকাল মঙ্গলবার এই কথা জানিয়েছেন তিনি। জাভেদ জারিফ একসময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১ আগস্ট জাভেদ জারিফকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কৌশলগত বিষয়গুলো দেখার ভার ছিল তার কাঁধে। সমালোচনার মুখে সেই পদ ছাড়ার কথা জানিয়েছিলেন জাভেদ জারিফ।